যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ পর্যায়ে এসে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ একদিন আগেও মেয়াদ আর বাড়বে না বলে সাফ জানিয়েছিলেন। কিন্তু কেন সেই অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প? মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে সাড়া না পাওয়া এবং দেশটির নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইরানকে কূটনীতিক পথে আসার সুযোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র সময় বুধবার সন্ধ্যায় শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এমন বাস্তবতায় ইরানের সাথে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের মতে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে তেহরানে নির্দিষ্ট কিছু প্রস্তাব পাঠানো হলেও কয়েকদিনও মেলেনি কোনো জবাব। সিআইএ ডিরেক্টর জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠকে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের বর্তমান নেতৃত্ব চরমভাবে বিভক্ত। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, নতুন সর্বোচ্চ নেতা বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। মোস্তাফা খামেনি আড়াল থাকায় ইরানি প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আলোচনার শর্ত নিয়ে দেশটির কর্তাব্যক্তিরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই ট্রাম্প বেছে নিয়েছেন কূটনীতির পথ। ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত সমুদ্রপথে ইরানের উপর বাণিজ্যিক অবরোধ সরবে না। বলেন, ইরানকে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য আরও সময় দিতেই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা মাহাদি মোহাম্মদী স্পষ্ট জানিয়েছেন, অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি অর্থহীন। এটি বোমাবর্ষণের মতোই সমান অপরাধ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।